জয় শিবচণ্ডী। আজকে আমরা নটবর ধামত পূজা দিলাম, পূজা দিয়ে কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে গেছি। সেই জায়গাগুলো তোমাগুলো আমরা দেখামো। এলা আসলাম আমরা মোগল কাটা ডিগির। এই ডিগির ভিতরত 8 কোটর 9 দরজার মন্দির আছে। এই মুহূর্তে আমার সাথে আছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি মানিমানসি সুমল অধিকারী, আমার দুইজন নারায়ণী সেনা, পরিমল বর্মন, বিপ্লব বর্মন। জলে নামবে, ডিগিত গাও ধোবে, ধোয়ার সাথে আমরা এই মন্দিরত 8 কোটর 9 দরজা মন্দিরে পরিদর্শন দেখবে, চেষ্টা করে পায় কি না পায়। এটাও একটা ভাগ্যের ব্যাপার। আজকে আমরা এই ডিগিত নামিয়া মন্দিরের তদন্ত করব, দেখি পাই না পাই মন্দিরের দর্শন। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মন্দিরের দর্শন পাইলাম বাবা আমার শিব ও চণ্ডীর আশীর্বাদত। এই মুহূর্তে আমার সাথে আছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি মানিমানসি সুমন অধিকারী। তো এই ডিগির বিষয়ে তার কাছে বিস্তারিতভাবে জানিয়ে পাবেন তোমরা বলে। আমরা আজকের এই শিবরাত্রি মহাব্রত আমরা বৃহত্তর কুচবিহারবাসী বাবার শিবের উপাসনাত আমরা কুচবিহার রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ব্লকের মানুষই আজকের এই নটবর বুড়োজ যাচ্ছি সেই পবিত্র স্থানত। সেটা করে আজকে আমরা রাত্রি জাগরণ জাগিয়া বাবার উপাসনা করিয়া পূজা পার্বণ করিয়া পরবর্তীতে আমরা মনে ইচ্ছা জাগিল যে ঐতিহাসিক নিদর্শন আমরা যেটা জানির পাচ্ছি ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারত, যে আমার অতি পুরাতন কামতা যখন রাজ্য ছিল, কামতা রাজ্যের সময় মহারাজা কান্তেশ্বর ছিল, সেই সময় আমার বিভিন্ন প্রাচীন পুরাতত্ত্ব আমার মন্দির ইত্যাদি এগুলা ছিল ঐতিহ্য, সেগুলা বিভিন্ন সময়ের কালত লুপ্ত হয়েছে। যেমন 1998 সালত 9 সেপ্টেম্বর মহারাজ অনন্ত রায় তার দেওয়া আশীর্বাদত যেমন আমরা এই গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন সম্বন্ধে জানতে পারলাম, তেমন করিয়া কুচবিহার রাজ্যের কোন প্রান্তত কোটে কোনা ঐতিহাসিক নিদর্শনগুলো আছে তারপরে আমরা জানতে পারলাম। যেমন জানছিলাম যে কি কথাটা, যে মহারাজ অনন্ত রায় যুগ সন্ধিক্ষণের চেতাবাণী আমার যুগপুরুষ কইছে যে রাজা সুখে প্রজা থেকে রাজবংশিকায়, রাজার বংশ না হয় ধ্বংস যুগে যুগে রয়, বিধির বিড়ম্বনায় সময় সময় পরিবর্তন হয়, যুগ চলিয়া যায় মানসি মরিয়া যায়, ভাসিয়ে বেড়ায় কথা, আর ভাষা কথা ধরি পাইবে যায় বুদ্ধিমান তার মাথা। তা আমরা এতদিন আজকে 21 সাল, ততদিন 1998 সাল থেকে 2021 সালের ভিতরে বিভিন্ন মানুষের মুখ থেকে শুনছি এবং আমরা স্বয়ং সম্পূর্ণ আমার মহারাজার মুখ থেকে শুনিয়ে জানিয়ে পাচ্ছি যে একটা এই মঙ্গল কাটাত একটা ঐতিহাসিক নিদর্শন 8 কোটরা 9 দরজার একটা মন্দির আছে জলের ভিতর। তা আমরা এতদিন উপলব্ধি করি পাচ্ছি যে কথাটা মহারাজার কথা সত্য বিচার জ্ঞান আমরা জানতে পাচ্ছি। কিন্তু আজকের আমার মনে ইচ্ছা জাগিল যে আমরা সবাই মিলি এই বাবা শিবের পূজার অংশগ্রহণ করার পর আমরা মায়ের কথা এই মন্দির দর্শন করার জন্য এই মঙ্গল কাটাত আসলাম, যে জলের ভিতরে যে মন্দিরটা আছে 8 কোটরা 9 দরজা। তা ইচ্ছা জাগার পরে আমার দুইজন নারায়ণী সেনা নামার পরে আমরাও তখন মনটা গেল, তখন আমরা সকালগুলাই তখন আমার একেবারে ইচ্ছা করলাম যে না এখনো মায়ের দর্শন করি, সেহেতু নামার পরে দেখলাম যে সত্যি এই যে কথাটা যে ভাসি বেড়াচ্ছে, এই ভাষা কথাটার পূর্ণরূপ আমরা আজকে মহারাজার জ্ঞান জানিয়ে এবং আজকে নিজে দর্শন করিয়া বুঝির পাইলাম যে সত্যি এটি একটা ঐতিহ্যপূর্ণ আমার মহারাজ কান্তেশ্বরের আম্বলত তথা এই যে মন্দিরটা এলাও জলের ভিতরে অনেক বড় আছে। এই জায়গাটা যদি কোনো দর্শনার্থী বা আমার দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মহান মানুষ যদি না জানিয়ে থাকে,
তাই এই জায়গাটা সত্যি সত্যি আজকে আমরা জানিয়ে আরও আমার খুব ধন্য হলাম নিজেকে, এবং মহারাজাকে আমরা আরও বেশি মানে আমরা তা স্মরণ রাখলাম যে মহারাজ আমাকে এতদিন থেকে যে কথাগুলো কয়া গেছে বা আমরা অমৃত কথাগুলো শুনে পাচ্ছি, সেগুলো সত্যি সত্যি এবং সত্যি বাস্তবের কথা। এবং সেই মন্দিরের ভিতরত মহারাজ পূজাও দিছে, আমরা কামতা কাব্যত আমরা তার বর্ণনা জানিবার পাচ্ছি। সেহেতু অনেকের ইচ্ছা জাগে যে জায়গাটা দেখার এবং মন্দিরটা দেখার। তা আমরা আজকে নিজেকে সবাই ধন্য হলাম কি না? মহারাজ অনন্তরের আশীর্বাদ আমরা সেই জায়গাগুলা মানে দেখির পেলাম। একদিন আমরা অন্ধকারত হাবুডুবু খাচ্ছি বা ভুল পথে চলছি, অন্য নিশানা মানসি দেখাইছে, কিন্তু মহারাজ অনন্তরায় আমাকে সন্ধিক্ষণের জ্ঞান এবং ধর্মের জ্ঞান, সমাজের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান বিভিন্ন জ্ঞানে জ্ঞানিত করার পর আমরা আজকে সত্যি সত্যি নতুন সূর্যের একটা আমরা আলো দেখলাম। যে এটি কোনো সত্যি সত্যি আমার যে ভূখণ্ডের ইষ্ট দেবদেবী মানে বাবা মাও শিবচন্ডী, তার সাথে সাথে যে আমার অলৌকিক শক্তিগুলা এলাও জলের ভিতরত আছে। এবং মহারাজ এটাও আমাকে জানাইছে যে কি যে আমরা আমার পূর্বপুরুষ জলেরও তলত আছে এবং আমার উপরতে আছে, দুই ধরনের প্রাণী। তা আমরা সব এলা আমরাগুলো আসিলাম কান্তেশ্বর রাজা রাজপাট। জয় শিবচন্ডী। আমরা আজকের এই মহা শিবরাত্রি ব্রত গোসানিমারি এই বর্তমান আমরা মহারাজা কান্তেশ্বরের রাজপাটত তথা আমরা এই রাজবাড়ি এটা কোনো আসলাম দেখার জন্যে কেয়া যে আমরা বাবা শিবের পূজা গোসানিমারি নটবার বুড়ুজ ধইলে পূজা দেওয়ার পর আমরা মঙ্গল কাটাত গেল। ওটা বলা যে আমার জলের তলার মন্দির আছে, মন্দির দর্শন করলাম। তারপরে আমরা এই যে মহারাজা কান্তেশ্বরের রাজবাড়িতে আমার যেগুলা কামতাপুর রাজ্য ছিল সেই সময় মহারাজা কান্তেশ্বর ছিল। কান্তেশ্বর রাজার সময় এই রাজবাড়িতে তৈরি হচ্ছে, তার অনেকগুলো নিদর্শন এলাও এই সংরক্ষিত ঘরত রাখা আছে প্রত্নতত্ত্ব বিভাগত। তাই এলা আমরা বর্তমান রাজবাড়ির মেন মানে কি কই এটা রাজবাড়ি ঢিপি কয়, রাজপাটের উপরে আছে। এটা কোনো ঐতিহাসিক নিদর্শন কতগুলো পাষাণ হয়ে আছে, পাষাণ হয় যে কতগুলা পাষাণ হয়ে আছে এগুলো এই পাষাণের কতগুলো পাষাণ আমার ওই যে মানে এগুলা অতি দুর্লভ সম্পদ। আর এই সম্পদগুলো একটা সময় দণ্ডক জাতির আক্রমণের ফলে এগুলো পাষাণ হচ্ছে। তা আমার এই সময়ত আবার এগুলো পুনর্জীবিত হবে, তার জন্যে অলৌকিক শক্তি এলাও মানে পুনর্জীবিত করার জন্য আমরা বাবা মা শিবচণ্ডীর পূজার এটা কোনো মহারাজ আমার অনন্ত রায় আমাকে এই জ্ঞানগুলো দিলে, যেটা আমার রাজা ছিল মহারাজা কান্তেশ্বর। সেই সময় রাজবাড়িতে অলৌকিক একটা প্রাচীন নিদর্শন এবং পুরাতত্ত্ব বিভাগ ভারতবর্ষের যেটা আর্কিওলজিক্যাল সার্ভে কয় সেগুলা এটা সংরক্ষিত রাখিছে। এবং আমার এই দেখার জন্যে সারা পৃথিবীর বুকে যে এইরকম আর নিদর্শন কোনোটাও আর দেখা নাই, মানে দেখির পায় না এবং নাই। যেমন একটা কান্তেশ্বরের রাজবাড়ি, একটা নটবার ধাম, কাজলি কুড়া, টাকশাল, তারপরে কয় মানে ডাল খাওয়া খোড়া, এগুলি হচ্ছে আমার মন্দির কান্তেশ্বর মহারাজা কামেতেশ্বরী মন্দির। অলৌকিক এমন একটা জায়গা আছে ওটা কোনো এলাও কাউ পদার্পণ করি পাই নাই। মহারাজ অনন্ত রায় সেই জ্ঞানের জ্ঞানী। জয় শিবচণ্ডী। আজকের এই মহারাজা কান্তেশ্বরের রাজপাট ঢিপি তথা এই রাজবাড়িতে আমরা আসিয়া দেখলাম যে আমার অনেক পুরাতন সম্পদ এলাও পড়ি আছে। এগুলো হচ্ছে অলৌকিক শক্তির আধার। বাবা মাও শিব আর চণ্ডী তথা মাও চণ্ডীর বরদ মহারাজা কান্তেশ্বরের এটা আবির্ভূত হয়। সেই সময় আমার রাজবাড়িটা তৈরি হয়। তো তৈরি হওয়ার পর মহারাজ কান্তেশ্বর যেহেতু এক পুরুষীয় রাজা ছিল, তার পরবর্তী সময় মানে শেষ সময় মোগলে আসি আক্রমণ করে পাঠান হোসেন শাহর আমলে।
তা সেই সময় আমার এই বর্তমান এই অলৌকিক শক্তির যেগুলা আছে সেগুলা সব পাষাণে পরিণত হয় এবং পরবর্তী সময়ত যে ভারতবর্ষের যখন আমার এটি কোনো যুগের পরিবর্তনে এটি রাজ্যের নাম পরিবর্তন হয়, পরবর্তীতে এটিকার যে সেনাপতি ছিল মঙ্গল, উয়ার বেটা পরবর্তী কুচবিহারের যখন রাজা হয়, তো কুচবিহার রাজ্য যখন রাষ্ট্র থাকে তখন হাড়িয়া মণ্ডল ওটেকার কুচবিহারের প্রথম রাজা হয়। তারপরে বিশ্বসিংহ, তারপরে নরনারায়ণ, এমন করিয়া 22 পুরুষীয় রাজা শাশ্বদাসী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যখন হয়, তখন এই কামতাপুর রাজ্যটা পরবর্তী সময় কুচবিহার রাজ্য হয়। সেই সময় আমার এটি কোনো মহারাজ কান্তেশ্বর এই সময়টা এই রাজবাড়ির তৎকালীন সময় ছিল। আর পরবর্তী সময় যখন কুচবিহার রাজ্য হয় বা কুচবিহার রাষ্ট্রটা যখন ভারতের সংবিধানত সি ক্যাটাগরি স্টেটে পরিণত হয়, তখন আমার সাথে ভারতবর্ষের একটা হয়, মার্জার এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট হচ্ছে মার্জার এগ্রিমেন্ট তথা ভারত মুক্তি চুক্তি। সেই চুক্তি মোতাবেক আমার যেগুলো কুচবিহার স্টেটের ভিতরে যেগুলা ঐতিহাসিক নিদর্শন ছিল, যেমন এই কামতা রাজ্যের রাজবাড়ি, এই যে রাজপাট, আমার যেগুলা মন্দির আছে, আমার এইরকম করিয়া কতগুলো আছে আর কি, মানে যেগুলা কয়েকটি মানে পুরাতত্ত্ব বিভাগের আন্ডারত আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারত। তা সেই সময়ের পরবর্তীকালত 1998 সালত যখন মহারাজ অনন্তরায় দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনে জন্ম দেয়, তারপর আমরা এই আমার যেগুলো ঐতিহাসিক নিদর্শন, আমার যেগুলো ঐতিহাসিক তথা আমার যেগুলা বীর পুরুষের, আমার যেটা ক্ষত্রিয় রাজধর্মের যেটা প্রতাপশালী একটা যে চরিত্রের বর্ণনা ছিল, পরবর্তীতে আমরা জানিয়ে পাওয়ার পরে আমরা জানলাম যে এই জায়গা যে রাজপাটটা ভারতবর্ষে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারত আসে, তারপরে এটি কোনো এই ভারত সরকারের পক্ষতা হইতে এই রাজপাটটা মানে খুঁড়িয়ে গেট বাইর করবে যে এই রাজবাড়িটার কোন পাশে গেট, মহারাজ কান্তেশ্বর কোন পাশ দিয়ে ভিতরে প্রবেশ করছে, তা করার জন্য এটা তখন কী করলে আমরা অনেক ধরনের মেশিন জিসিপি আনার পরে খোঁড়ার পরে মাওচণ্ডী, সেই সময় অলৌকিক শক্তির যেটা মাওচণ্ডীর সাপ রূপে, তা এটি কোনো শব্দ মানে শব্দ দিয়েছিল এবং মাওচণ্ডী তা স্বপ্নাইছে যে এই রাজবাড়ির জানে কাউ হাত না দেয়, যদি হাত দেয় তাহলে তার নাকি সব অংশ ধ্বংস করবে। কিন্তু এটা এমনি এই বিশ্বায়নের যুগত এই বৈজ্ঞানিক চিন্তাধারায় উমরা কিন্তু এটা না বুঝিয়া জবরদস্তি যখন রাজপাট করা শুরু করে, পরবর্তীতে এটি কোনো সেই বাস্তবায়িত হল যে তখন ইঞ্জিনিয়ার সমেত সগাই এটি যখন মারা গেল, তারপর থেকে এই রাজবাড়িটা সংরক্ষিত আছে, সুরক্ষিত আছে। বর্তমান আর কাউ খোড়ে না, বর্তমান এইরকমই আছে। এই বর্তমান এই যে রাজবাড়ি দেখি লাগছেন, এই যে ভাঙা এই যে খোড়া জয় শিবচন্ডী। জয় শিবচন্ডী। আমরা ওগুলো এলা আসলাম কান্তেশ্বর রাজা রাম বলে টাকশাল। ওখানে তো হয় বলে পাথর কাটিয়ে বানিয়েছি তোমরা কোনোদিন আইসে ওরে জাদুরি কি সুন্দর পাথরের কি যে নকশা আসলে একদম নকশা বানায় আপনি এই যে নকশা থাকে। চলো চলে যাই পুষ্পটা ছবি দেখি। ভিডিওখান এটাই শেষ হল। জয় শিবচন্ডী।